আজ কাজিনরা আসছে, কতদিন পর সবাই একসাথে হব। ঈদ এলেই একসাথে খাওয়ার উপলক্ষ তৈরি হয়। পুরনো দিনের স্বাদ ফিরিয়ে আনার জন্য আজ চাটকায়া কালাভুনা রান্না করব। নানুর হাতের মতো রান্না করার চেষ্টা করব, কিন্তু জানি না কতটুকু করতে পারবো। দেখা যাক। তোর মনে আছে ছোটবেলায় আমরা নানুর রান্নাঘরে ঢুকে কত রান্না খেলতাম, আর ধরা পড়ার পর কি বকাই টানে খেলতাম। মনে থাকবে না আবার? অথচ দেখ, এখন আমরা নিজেরাই রান্না করছি, কিন্তু নানুর হাতের মতো হবে কিনা জানি না। রান্নার ঘ্রাণের আলাদা একটা ম্যাজিক আছে জানিস। কিছু কিছু ঘ্রাণ মুহূর্তের মধ্যে নিয়ে যায় অন্য সময় অন্য জায়গায়। এই যে সরিষার তেলের সুঘ্রাণ মুহূর্তের মধ্যেই নানুর রান্নার কথা মনে করিয়ে দিল। দেখতেই তো পাচ্ছি। কালাভুনা একটু সময় নিয়ে রান্না করতে হয়। জীবনের ভালো জিনিসগুলো আস্তে আস্তে উপভোগ করতে হয়। এই যে ধীরে ধীরে রান্না হচ্ছে, প্রতিটি মাংসের সাথে মশলা মিশে যাচ্ছে, এটা শুধুমাত্র একটা রান্না নয়, এটা আমাদের গল্প, এটা আমাদের ঐতিহ্য। ঈদের সময় এই খাবার না হলে চলে? আসলেই নানুর হাতের মতো হয়েছে, সত্যি একদম পারফেক্ট। একসাথে বসে খাওয়াটা শুধুমাত্র পেট ভরায় না, অনেকগুলো সম্পর্কও গভীর করে দেয়। এই কালাভুনাটা শুধুমাত্র খাবার না, এটা আমাদের শৈশবের স্মৃতি, আমাদের একসাথে থাকা এবং আনন্দ করার গল্প।